অনেকেই বলে ডাক্তাররা নাকি কষায়। আসলে কি কথাটা কি ঠিক? আমার মনে হয় না সব ডাক্তার কষায়। কিছু কিছু ডাক্তার আছে একটু কষায় আচরণ করে, কারণ ওই ডাক্তারের যদি স্বার্থ সঠিকভাবে হাসিল না হয় তখন কষায়ের মতোই আচরণ করে। আছে না, অনেক রোগী যখন আপনার ডাক্তারের কাছে যায়, রোগীকে যখন টেস্ট দেওয়া হয়, রোগী যখন বলে ওঠে, স্যার আমি তো এতগুলো টেস্ট করাইতে পারবো না, আমার কাছে তো স্যার অত টাকা নেই, আমি গরিব মানুষ, স্যার আমাকে আপনি চিকিৎসা দিয়ে দেন, ওষুধ লিখে দেন স্যার, আমি সেই ওষুধ নিয়ে গিয়ে খেয়ে দেখি, তারপরে স্যার আমি টাকা পয়সা গুছিয়ে আমি আবার আপনার কাছে আসব। তখন কিন্তু ডাক্তারের মাথা ঠিক থাকে না, এই রোগীকে টেস্ট দিতে পারলাম না, তাহলে আমার বাইরের ইনকামটা কিভাবে হবে? এই যে বাংলাদেশের ডাক্তারদের এই মনোভাবটা সব সময় আছে। কিন্তু সব ডাক্তার না, সব ডাক্তার কিন্তু এক না। কিছু কিছু ডাক্তার আছে দেখবেন অনেক মানবিক, নিজেদের ওষুধের স্যাম্পল পর্যন্ত রোগীদের দিয়ে দেয়। আর কিছু কিছু ডাক্তার আছে দেখবেন ওষুধ কোম্পানির সাথে সুন্দরভাবে লিয়াজু করে চলে। হ্যাঁ, আমি আপনার ওষুধ লিখবো, কিন্তু কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমাকে এয়ার কুলার দেওয়া লাগবে, আমাকে টিভি দেওয়া লাগবে, আমাকে ফ্রিজ দেওয়া লাগবে, আমাকে ওয়াশিং মেশিন দেওয়া লাগবে, আমাকে একটা ওভেন দেওয়া লাগবে। হ্যাঁ, আছে এভরিথিং। তারা সব কিছু কেমন জানি চেয়েই বসে ওষুধ কোম্পানির লোকদের কাছে। আর ওষুধ কোম্পানির লোকও আছে আপনার, তারা ভাবে যে না, আমি ডাক্তারের সাথে যদি একটা ভালো সম্পর্ক করতে পারি তাহলে তো আমার কোম্পানির ওষুধগুলো লিখবে এবং আমার বেনিফিট হবে, আমার চাকরির ক্ষেত্রে অনেক বেনিফিট হবে, আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমার ক্যারিয়ার গ্রো আপ হবে। সেক্ষেত্রে ডাক্তারেরও কিছু স্বার্থ হাসিল হলো। বাংলাদেশে কিছু কিছু নাম করা ব্র্যান্ড আছে দেখবেন ওষুধ কোম্পানির, স্কোয়ার, তারপরে ইনসেপ্টা, তারপরে দেখবেন আপনার ফার্মাসিয়া, গ্লোবাল, আর কি কি যেন সব আছে, সব আমি তেমন একটা জানি না। যাই হোক, ওগুলা বাদ দিই। তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু চায় যে তাদের কোম্পানির ওষুধ লিখুক। এই ওষুধ লেখার জন্য প্রত্যেকটা ওষুধ কোম্পানির লোক কিন্তু সেই ডাক্তারের কাছেই ধর্ণা ধরে বসে থাকে। আমি কিন্তু একটু গ্রামীণ ভাষায় কথা বললাম, যাই হোক আপনারা মাইন্ড করবেন না। তো দিন শেষে ডাক্তাররা নিজেদের স্বার্থটাই ভাবে। আপনারা দেখবেন যে মেডিকেল কলেজের আশেপাশে অনেক রিপ্রেজেন্টেটিভ আপনার ওষুধের ইন্ডেক্স নিয়ে বসে থাকে, যে যখন সময় পাবে তারা ডাক্তারের কাছে গিয়ে তাদের ইন্ডেক্সটা বুঝিয়ে আসবে যে স্যার আমার কোম্পানিতে এই ওষুধ এই 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 এই। ডাক্তারও সেটা বুঝলো এবং ডাক্তারকে কিছু গোপনে বোঝেন তো, তখন ডাক্তার দিন শেষে তার 4-5টা প্রেসক্রিপশন প্রেসক্রাইব করলো। ডাক্তারেরও লাভ হলো, ওষুধ কোম্পানিরও লাভ হলো। পৃথিবীর অন্যান্য দেশে এরকম ওষুধ কোম্পানি এবং ডাক্তারদের মধ্যে এরকম সম্পর্ক আছে কিনা আমার জানা নেই, তবে বাংলাদেশে আমি এটা বেশি দেখি। জানি না বাংলাদেশের ডাক্তারদের পেট কবে ভরবে। আর তারা তো নামের আগে ডাক্তার প্রিফিক্স নিয়ে খুব ব্যস্ত। হ্যাঁ, নামের আগে ডাক্তার হলেই হয়েছে, আমি তো যেখানে সেখানে রোগী দেখতে পারবো, যে কোনো টাইপের রোগী দেখতে পারবো। আপনার এমবিবিএস হলেই যে আপনাকে নামের আগে ডাক্তার লিখতে হবে তা কিন্তু না। পৃথিবীর অন্যান্য দেশে তো ডাক্তার লেখা নিয়ে তো এত বাড়াবাড়ি করে না কেউ। আপনারা কেন তো বাড়াবাড়ি করেন? আপনারা কেন কর্মবিরতি দেন? আপনারা কেন আউটডোরে রোগী দেখা বাদ দেন? কর্মবিরতি দিয়ে তো ঠিক আপনারা বাহিরে প্রাইভেট চেম্বার করতে চলে যান। কি প্রাইভেট চেম্বার করে অনেক ইনকাম হয়, তাই না? হবেই তো, টেস্ট বাণিজ্য তো আছেই। সেক্ষেত্রে আবার দেখবেন আপনার ওষুধ কোম্পানি, এখন তো ওষুধ কোম্পানি সরকারি হসপিটালেও আপনার সুন্দর বিজনেস গড়ে তুলছে, আর আপনারাও সেই বিজনেসের তালে তাল দিয়ে বেড়াচ্ছেন। ভেরি গুড। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যাতে আরও সুদূর প্রসারী হয়, আমরা এটাই চাই। তবে এইরকম সুদূর প্রসারী যেন না হয়। আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে আমার ভিডিওটা দেখবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন, যাতে বাংলাদেশের কিছু কিছু ডাক্তার, আমি সব ডাক্তারের কথা বলিনি, যারা মানবিক ডাক্তার আছেন আমি তাদের বাদ রেখে বলছি, কিছু কিছু ডাক্তার যাতে ঠিক হয়। ধন্যবাদ।